ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিওর উপহার নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। আর তারও আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনাদের বেশ কিছুদিন হলো একটিও ভিডিও উপহার দিতে পারিনি, তার জন্যে অনেক অনেক দুঃখিত। তাহলে চলুন আর কথা বাড়াবো না, আজকের আলোচ্য অধ্যায়টি পাঠ করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের ত্রয়োদশ অধ্যায়, জ্যোতি ধর্ম নিরূপণ এবং অবধূত প্রহ্লাদ সংবাদ। নারদ বললেন, হে ধর্মরাজ, যদি বানপ্রস্থে কারো ব্রহ্মবিচারের সামর্থ্য জন্মায়, তবে শরীর ব্যতীত অন্য সব কিছু পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং কোনো ব্যক্তি, বস্তু, স্থান এবং সময়ের বিচার না করে এক গ্রামে একটি রাত কাটানোর প্রতিজ্ঞা করে পৃথিবীতে বিচরণ করবেন। লজ্জা নিবারণের জন্য পরিধান করবেন কেবলমাত্র কৌপিন। যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ দণ্ড তথা সন্ন্যাস আশ্রমের চিহ্ন ব্যতীত অপর কোনো বস্তুকে গ্রহণ করবেন না। সন্ন্যাসী সকল প্রাণীর হিতকারী হবেন, স্থির চিত্ত থাকবেন, ভগবৎ পরায়ণ এবং কারোর সাথে ব্যতীতই আপনাতেই আপনি বিভর থেকে স্বাধীনভাবে ভ্রমণ করবেন। কার্যকারণের অতীত পরমাত্মাতে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অধ্যস্ত বলে জানবেন এবং কার্যকারণ স্বরূপ এই জগতে ব্রহ্মস্বরূপ আপন আত্মাতে পরিপূর্ণ রূপে দর্শন করবেন। আত্মদর্শী সন্ন্যাসী সুষুপ্তি এবং জাগরণের সন্ধিতে আপন স্বরূপকে অনুভব করে বন্ধন এবং মোক্ষ উভয়ই মায়া ভিন্ন আর কিছু নয় এই অনুভব করবেন। তিনি শরীরের অবশ্যম্ভাবী বিনাশ মৃত্যুকেও অভিনন্দন জানাবেন। অনিশ্চিত জীবনকেও ভালোবাসবেন না, কেবলমাত্র সকল প্রাণীর উৎপত্তি এবং নাশের কারণ কালের প্রতীক্ষার দিন যাপন করবেন। অসত্য অনাত্ম বস্তুর প্রতিপাদনকারী শাস্ত্র তার কাছে আদরণীয় হয় না। নিজের জীবন নির্বাহের জন্য কোনো জীবিকা নির্বাহ করবেন না। কেবল বাদ বিচারের জন্য কোনো প্রকার তর্কযুক্তে প্রবৃত্ত হবেন না। এই সংসারে তিনি নিরপেক্ষ এবং নির্লিপ্ত থাকবেন। তার শিষ্যমণ্ডলী থাকবে না, প্রচুর গ্রন্থ পাঠের অভ্যাস থাকবে না, ভাষ্য বা টিকা এইরকম কোনো ব্যাখ্যা তিনি করবেন না এবং বৃহৎ কোনো কর্ম আরম্ভ করবেন না। তিনি ধীর, সমদর্শী এবং মহাত্মা কোনো আশ্রমের বন্ধন তার কাছে ধর্মের কারণ নয়। তিনি নিজের আশ্রমের চিহ্ন ধারণ করতেও পারেন, আবার ত্যাগও করতে পারেন। তার কাছে অন্য কোনো আশ্রমের চিহ্ন থাকবে না, কিন্তু তিনি আত্মা অনুসন্ধানে মগ্ন থাকবেন। অত্যন্ত বিচারক্ষম হলেও তাকে পাগল এবং বালকের মতোই মনে হবে। অত্যন্ত জ্ঞানী হওয়া সত্ত্বেও সাধারণ লোকে মনে করবে কোনো বোবা লোক। যুধিষ্ঠির এই বিষয়ে মহাত্মারা এক প্রাচীন ইতিহাস বলেন, তা হল দত্তাত্রেয় মুনি এবং ভক্তরাজ প্রহ্লাদের সংবাদ। একবার ভগবানের পরম প্রেমী প্রহ্লাদ কিছু মন্ত্রীবর্গ সহ জনগণের হৃদয়ের কথা জানার জন্য
বিভিন্ন লোকে বিচরণ করছিলেন। তিনি দেখলেন সহ্যাদ্রি পর্বতের পাদদেশে কাবেরী নদীর তটে পৃথিবীর ওপর এক মুনি পড়ে আছেন। তার শরীরের জ্যোতি ধূলি তুষারিত হওয়ার কারণে বিঘ্নপ্রাপ্ত হচ্ছে। তার কর্ম, আকার, বাণী এবং আশ্রমাদি চিহ্ন থেকে কেউ বুঝতে পারবে না যে তিনি সিদ্ধ পুরুষ কিনা। ভগবানের পরম প্রেমী ভক্ত প্রহ্লাদ নতমস্তকে তার চরণ স্পর্শ ও প্রণাম করে এবং বিধিপূর্বক সম্মান প্রদর্শন সহ পূজা করে তাকে প্রশ্ন করলেন, প্রভু, আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য উদ্যমশীল এবং ভোগী পুরুষের মতো। সংসারের নিয়মানুসারে উদ্যোগী পুরুষ ধনবান করে, ধনবানই সুখভোগ উপভোগ করে, আর ভোগীর শরীরে এমন মেদযুক্ত হয়। এতদ্বিত শরীরের এমন পুষ্টির কারণ তো আর দেখি না। মান্যবর, আপনার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, কারণ আপনি অলসের মতো শুয়ে আছেন। অতএব আপনি ধনবানও নন। আপনি ভোগী বা কি করবেন? হে ব্রাহ্মণ, ভোগ ব্যতীতই আপনার শরীর কি করে এই প্রকার হৃষ্টপুষ্ট হলো? যদি উচিত মনে করেন তবে তা দয়া করে শুনান। আপনি বিদ্বান, ক্ষমতাশালী এবং বুদ্ধিমান। আপনার কথা বার্তা বড় অদ্ভুত এবং সুন্দর। সারা সংসার যখন কর্মমগ্ন, তখন আপনার এই রকম নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকার কারণ কি? নারদ বললেন, হে ধর্মরাজ, প্রহ্লাদ যখন মহামুনি দত্তাত্রেয়কে এই রকম প্রশ্ন করলেন, তখন তিনি প্রহ্লাদের মধুর বচনে মুগ্ধ হয়ে মৃদু হেসে বললেন। দত্তাত্রেয় বললেন, দৈত্যরাজ, সকল শ্রেষ্ঠ পুরুষ তোমাকে সম্মান করে। কর্মে প্রবৃত্তি এবং নিবৃত্তির কি ফল মানুষ প্রাপ্ত হয় তা জ্ঞান দৃষ্টি বলে তোমার অজানা নয়। তোমার অসীম ভক্তির জন্য স্বয়ং নারায়ণ তোমার হৃদয়ে বিরাজিত থেকে সূর্য যেমন তমসাকে বিনষ্ট করেন, তেমনি নিয়ত তোমার অজ্ঞানকে বিনষ্ট করছেন। তথাপি হে প্রহ্লাদ, আমি আমার জ্ঞান বুদ্ধি অনুসারে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। কারণ আত্মশুদ্ধির অভিলাষীদের অবশ্যই তোমাকে সম্মান প্রদর্শন করা উচিত। হে প্রহ্লাদ, তৃষ্ণা এমন এক বস্তু যা কাম্য বস্তু সকল প্রাপ্ত হওয়ার পরও নির্বাপিত হয় না। কামনা হেতু আমি কতই না কর্মে প্রবৃত্ত হলাম, আর বারে বারে বিভিন্ন প্রজাতিতে জন্ম লাভ করলাম। এইভাবেই আমি জন্ম মৃত্যুর চক্রে ক্রমাগত ঘুরতে লাগলাম। এই সকাম কর্মের কারণে কত জন্ম ঘুরতে ঘুরতে আমি দৈবাৎ মনুষ্য জন্ম লাভ করলাম। যে জন্ম স্বর্গ, মোক্ষ, মনুষ্য অথবা মনুষ্যত্বের প্রাণীতে জন্ম লাভের উন্মুক্ত দরজা। এই মনুষ্য জন্মে পুণ্যকর্ম করো তো স্বর্গ, পাপকর্ম করলে পশুপক্ষী প্রভৃতি মনুষ্যত্বের প্রাণী আবার কর্মে নিবৃত্ত থাকো তো মোক্ষ। আবার ভালো মন্দ দুই প্রকার কর্ম করলেই পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হবে। কিন্তু আমি দেখছি স্ত্রী পুরুষ উভয়ই জীবনে সুখ পাওয়ার জন্য এবং দুঃখকে নিবৃত্ত করার জন্য কর্ম করে, কিন্তু এর ফল উল্টো হয়। এই সকাম কর্মকারীরা আরো দুঃখের মধ্যে পতিত হয়। এই জন্য আমি কর্ম থেকে সম্পূর্ণভাবে বিরত হয়েছি। সুখ হলো আত্মার স্বরূপ,
সমস্ত চেষ্টার নিবৃত্তি জীব শরীরের মাধ্যমেই করতে পারে। শরীরের দ্বারাই কর্ম প্রচেষ্টা হয়। সেই জন্য সমস্ত ভোগকে মানসিক সংকল্পের জ্ঞান করে আমি প্রারব্ধ ভোগ খেলনের জন্য এইভাবে পড়ে রয়েছি। মানুষ নিজের স্বার্থ অর্থাৎ বাস্তবসম্মত স্বস্বরূপকে, সুখকে ভুলে এই অসত্য দ্বৈতকে সত্য বলে মনে করে। অত্যন্ত ভয়ানক এবং আশ্চর্যময় জন্ম মৃত্যু চক্রে আরোহণ করে। যেমন অজ্ঞানী মানুষ জলজ ঘাস এবং শৈবাল আচ্ছাদিত জলকে জল না বুঝে জলের জন্য মৃগতৃষ্ণার প্রতি ধাবিত হয়, তেমনি আপন আত্মা ভিন্ন অন্য বস্তুতেই সুখ আছে মনে করে জীব আত্মাকেই ত্যাগ করে বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। হে প্রহ্লাদ, প্রারব্ধানুসারে শরীরের সৃষ্টি হয়। সেই শরীর দ্বারা জীব সুখ পেতে এবং দুঃখের নিবৃত্তি ঘটাতে উৎসাহী হয়। সে নিজের পছন্দ মতো পথে সুখভোগ ও দুঃখের নিবৃত্তি চায়, কিন্তু বারবার তার কর্ম বিফল হয়। মনুষ্য সর্বদা শারীরিক, মানসিক প্রভৃতি দুঃখ কষ্টে অভিভূত থাকে। মরণশীল মানুষ যদি বহু পরিশ্রমে এবং আয়াসে কিছু ধন এবং ভোগ্যবস্তু লাভও করে, তাতে কি আসে যায়? লোভী এবং ইন্দ্রিয়পরায়ণ ধনীদের দুঃখ আমি সচক্ষে দেখছি। ভয়ে নিদ্রা যায় না, প্রত্যেককে সন্দেহ চোখে দেখে। যে জীবনের প্রতি এবং ধনের প্রতি মোহগ্রস্ত হয়, সে রাজা, চোর, শত্রু, সজ্জন, পশুপক্ষী, যাচক এবং কাল থেকেও সন্ত্রস্ত থাকে। আমি যেন ভুল করে না বসি, কোথাও যেন বিশেষ ব্যয় করে না ফেলি, এই আশঙ্কাতে যেন নিজেই নিজেকে ভয় পায়। সেই হেতু বুদ্ধিমান ব্যক্তি, যার জন্য শোক, মোহ, ভয়, ক্রোধ, ভীরুতা এবং শ্রম প্রভৃতির শিকার হতে হয়, সেই ধন এবং জীবনের স্পৃহাকে ত্যাগ করেন। এই লোক আমার সর্বাপেক্ষা বড় গুরু হল অজগর এবং মৌমাছি। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি বৈরাগ্য এবং সন্তোষ প্রাপ্ত হয়েছি। মধুমক্ষিকা অর্থাৎ মৌমাছি যেমন বহু পরিশ্রমে বিন্দু বিন্দু করে মধু সঞ্চয় করে, তেমনি মনুষ্য বহু কষ্টে যে ধন সঞ্চয় করে, অন্য কেউ সেই ধন স্বামীকে মেরে তার কষ্টোপার্জিত ধন ছিনিয়ে নেয়। এর থেকে আমি এই শিক্ষা নিয়েছি যে বিষয় ভোগ থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। আমি অজগরের মতো নিঃশেষ হয়ে পড়ে থাকি। দৈব বশে যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকি। আর যদি কিছু না পাওয়া যায়, তাহলেও অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে এভাবেই পড়ে থাকি। কখনো সামান্য কিছু খাদ্য মেলে, তো কোনোদিন প্রচুর। কখনো সুস্বাদু খাদ্য, তো কোনোদিন বিস্বাদ খাদ্য। কখনো অনেক গুণযুক্ত, কখনো বা সর্বথা গুণহীন। কখনো খুবই শ্রদ্ধায় প্রদত্ত অন্ন গ্রহণ করি, তো কখনো অনাদরে প্রদত্ত অন্ন পাই। কখনো এমনিতেই দিনে অন্ন মেলে, আবার কখনো রাত্রিতে। কখনো একবার, কখনো বা একাধিকবার ভোজন করি। আমি আপন প্রারব্ধে সন্তুষ্ট। সেই জন্য রেশমি বা সুতি, মৃগচর্ম বা চির, বলকল
অথবা যা কিছু পরিধেয় হিসেবে পাই তাই পরিধান করি। কখনো পৃথিবী, ঘাস, পাতা, পাথর অথবা ছাই এর উপরে পড়ে থাকি, তো কোনোদিন পরের ইচ্ছাতে প্রাসাদে, পালঙ্কের উপর, গদিতে, বিছনায় শুয়ে থাকি। দৈত্যরাজ কখনো স্নান করে শরীরে চন্দনাদি লেপন করে, ফুলমালা ও গহনা পরিধান করে রথ, হাতি এবং অশ্বপরি গমন করি। কখনো বা পিশাচের মতো উলঙ্গ নোংরা অবস্থায় বিচরণ করি। মানুষ ভিন্ন ভিন্ন স্বভাবের হয়। আমি না কারোর প্রশংসা করি, না কারোর নিন্দা। আমি কেবল এদের পরম কল্যাণ এবং পরমাত্মার সঙ্গে যাতে তারা মিলিত হতে পারে সেই কামনা করি। সত্যান্বেষী ব্যক্তির উচিত নানা প্রকার পদার্থ এবং তাদের বিভেদ যা কিছু তার নজরে পড়বে তা সে নিজের চিত্তবৃত্তিতে হবন করবে। চিত্তবৃত্তিকে আবার এই পদার্থ সম্বন্ধে বিবিধ ভ্রম উৎপাদনকারী, মনে মনকে সাত্ত্বিক অহংকারে, আবার সাত্ত্বিক বা শুদ্ধ অহংকারকে মহৎ তত্ত্ব দ্বারা মায়াতে হবন করতে হবে। এইভাবে সব ভেদ বিভেদের কারণ যে মায়া তা নিশ্চিতভাবে জেনে সেই মায়াকে আত্মা অনুভূতিতে আহুতি প্রদান করতে হবে। এইভাবে আত্মসাক্ষাৎকারের দ্বারা আত্মস্বরূপে স্থিত হয়ে নিষ্কৃতি এবং উপরত অবস্থায় অধিষ্ঠিত হবে। হে প্রহ্লাদ, আমার এই আত্মকথা অত্যন্ত গুপ্ত এবং লোককথা ও শাস্ত্রকথার অতীত। তুমি ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র, সেই হেতু আমি তোমার কাছে এই বিষয় বর্ণনা করলাম। নারদ বললেন, মহারাজ, প্রহ্লাদ দত্তাত্রেয় মুনির মুখে পরমহংসের এই ধর্ম শ্রবণ করে তার পূজা করে এবং তার থেকে বিদায় নিয়ে অত্যন্ত আনন্দিত চিত্তে স্বরাজধানীতে প্রস্থান করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের যুধিষ্ঠির নারদ সংবাদে জাতি ধর্ম বর্ণনার 13 অধ্যায় এখানে সমাপ্ত হলো। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধর্মকথা সকলের কানে পৌঁছায় এবং সকলেই ধর্মময় হয়। আজকের মতো তবে আসি। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।